আসসালামু আলাইকুম। আমি আলোচনা করব পে স্কেলের অর্থাৎ নবম পে স্কেলের মৌলিক কিছু পরিবর্তন নিয়ে। মৌলিক পরিবর্তন কি কি ঘটিয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সাইটে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, আপনারা একটু দেখে নেবেন প্লিজ। আমি সাইডে স্ক্রিনশট মানে পেপারের স্ক্রিনশট দিয়ে যে তথ্যই দিচ্ছে না কেন, কিছু পাবলিক আছে তারা বলছে এটা আগের খবর, ভুয়া খবর, অন্য খবর হবে না, মানে নেগেটিভ যত জাতীয় কথা আছে সবগুলো ওইখানে তারা অ্যাপ্লাই করছেন। ধন্যবাদ আপনাদের। স্ক্রিনশট দেওয়ার পরেও আপনারা এগুলোকে ভুয়া বলেন বা নেগেটিভ যে জাতীয় কথা বলেন, এটার জন্য আপনাদের ধন্যবাদ। তো মৌলিক পার্থক্য পে স্কেলের এইখানে আমি দেখাচ্ছি সেটা হলো অষ্টম পে স্কেল বাস্তবায়ন হয় 2015 সালে। নবম পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে 1 যুগ পরে। অর্থাৎ এইখানে মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে কর্মচারীদের যে ন্যায্য দাবি, বেতন বৈষম্য সব কিছু তাল মিলিয়ে কিছু মৌলিক পার্থক্য করা হয়েছে। যেমন সর্বনিম্ন বেতন ধরা ছিল 8,250 টাকা, ওইখান থেকে বৃদ্ধি করে আপনার করা হয়েছে সর্বনিম্ন বেতন 20,000 টাকা। আবার সর্বোচ্চ বেতন ছিল 78,000 টাকা, ওটাকে বৃদ্ধি করে করা হয়েছে 1,60,000 টাকা। এটা একটা মৌলিক পার্থক্য বা বেতন বৃদ্ধির হার যেটা পার্থক্য, সেটা হলো 100 থেকে 142% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আরও কিছু পরিবর্তন, যে ভাতাগুলো বেতনের মূল বেতনের সাথে বেসিকের সাথে যে ভাতাগুলো অ্যাড করা হয়, এই ভাতাগুলো এই বেতনের সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা হয়েছে। গ্রেড সংখ্যা অপরিবর্তিত রাখছে, যেটা কর্মচারীদের দাবি ছিল 12টা গ্রেডে প্রকাশ করা, কিন্তু সেটা অপরিবর্তিত রেখে 20টা গ্রেডে প্রকাশ করছে। কিন্তু এখনও নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয় নাই। এদিকে কর্মচারীদের হতাশায় যত দিন যাচ্ছে তত হতাশা বৃদ্ধি পাচ্ছে। কারণ মাননীয় মন্ত্রী মহোদয়, অর্থমন্ত্রী, তিনি মহান জাতীয় সংসদে ঘোষণা দিয়েছেন, বাজেট ঘোষণায় বরাদ্দ রেখেছেন, কিন্তু এটা কার্যকরও ধরা হয়েছে 1 জুলাই 2026 থেকে, কিন্তু এখনও প্রজ্ঞাপন জারি হয় নাই। যে কারণে যত দিন যাচ্ছে অপেক্ষার প্রহর বাড়ছে এবং তাদের হতাশার পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে। অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে যত দ্রুত সম্ভব পে স্কেলের গেজেট প্রকাশ করে কর্মচারীদের হতাশা থেকে মুক্তি দিন এবং দ্রুত বাস্তবায়ন করুন নবম পে স্কেল। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।